গাইস, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। আশা করছি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। আমরা কত রাত্রে বেরিয়েছি, কোথায় যাচ্ছি এক্ষুনি জানতে পেরে যাবে। আমরা বেরিয়েছিলাম 4টের সময়। আমাদের কাছে ওটা অনেক রাত, অনেকের কাছে ভোর। দেখতে পাচ্ছ ট্রেন ভর্তি লোকজন। ট্রেনে উঠে গেছি সোনারপুর থেকে, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। আমরা 2 নম্বরে দাঁড়িয়েছিলাম আর ট্রেন ঢুকেছিল 1 নম্বরে। অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, তারপর ট্রেন যেই ছাড়ার টাইম হয়ে গেছে তখনই আমরা দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। তারপর চলে এলাম আমরা দক্ষিণেশ্বরে ট্রেন ধরে। ট্রেনটা দেখলে ট্রেনে বসেছিলাম, তারপরে আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি। আর আমাদের সঙ্গে ছিল বন্ধুর বউ আর ওর মেয়ে। আর আমার ছেলেকে তোমরা কম বেশি সবাই চেনো। তো আমরা এখানে নেমে সবাই একটু ছবি তুললাম, ভিডিও করলাম আর হাঁটছিলাম, খুব মজা করছিল। আর আমার ছেলে তো সবসময় দুষ্টুমি করে। তারপরে ওখানে দোকান দেখতে পেয়ে আমরা ফুল মালা ঠাকুরের পুজোর জন্য যাদের জিনিসপত্র লাগে আমরা নিয়ে নিলাম। তোমরা কম বেশি সবাই জানো দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলে কী কী নিতে হয়। আর এখানে প্রসাদটা আর খুবই টেস্টি ছিল। আমরা তো ওখানে পুজো দিয়ে বেরিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম। কে কে আমাদের মতো এরকম দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দক্ষিণেশ্বর থেকে কে কে ভিডিও দেখছো কমেন্ট করে জানিও। আর এখানে একটা মজার জিনিস হয়েছে, দেখো এরা দুজন এখানে দাঁড়িয়েছে, কী করতে দাঁড়িয়েছে এক্ষুনি জানতে পেরে যাবে। এরা না এখানে ভয় পায়, এই যে সিঁড়িটা দিয়ে উঠতে আমার বন্ধুনি খুব ভয় পাচ্ছিল। ও ভাবছে আমি উঠতে পারবো কি না পারবো, কারণ ও শাড়ি পরেছিল আর শাড়ি পরে উঠতে পারছিল না। তারপর বন্ধু ওকে ধরে তুলে দিল, শাড়িটা কীভাবে ধরে আছে দেখতেই পাচ্ছ। আর আমরা চলে এলাম অবশেষে মায়ের পুজো দিতে। ওখানে তো তোমরা জানো ফোন অ্যালাউ নেই, তার জন্য আমরা ব্যাগ, ফোন, পার্সপত্র যা ছিল সব আমরা রাখার জন্য এখানে চলে এলাম। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকো আর সরস্বতী পুজো খুব এনজয় করো, টাটা।